আমরা শ্রমশ্রী প্রজেক্ট তৈরি করেছি। আমরা তাদের যারা ফিরে আসবে তাদের 1 বছর 5,000 টাকা করে দেব। আমরা তাদের রেশন কার্ড দেব। আমরা বিনা পয়সায় রেশন দেব। আমরা বিনা পয়সায় তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা বিনা পয়সায় তাদের আমরা স্বাস্থ্যসাথী দেব। আমরা চাই তারা মানুষের মতো মানুষ হয়ে বেঁচুক। আমার যদি 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, মনে রেখো অন্য রাজ্যেরও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক, তারা আমার ভাই বোন। আমি তাদের কখনো পার্থক্য করি না, তারাও তো আছে। এটাই তো হিন্দুস্তানের চেহারা, এটাই তো ভারতবর্ষ। হেমতীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে সবাইকে নিয়ে চলা আমাদের লক্ষ্য। তাই মনে রাখবেন, ওরা গান্ধীজিকে চায় না, ওরা চায় বিজেপি। সবকিছুতেই নামটা আমি বললাম না, কিছু নাম ড্যাশ 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 দেয়া থাকলো। ওরা গান্ধীজিকেও ভুলে গেছে। করেঙ্গে ইয়ে মরেঙ্গে ওই স্লোগান দেয় না। ইংরেজ তুমি দেশ ছাড়ো সে কথা বলে না। 42-এর 9 আগস্টের আন্দোলন ওরা মনে রাখে না। ওরা কোনো কিছু মনে রাখে না। ওরা মনে রাখে শুধু ওদের দিনগুলো। তার কারণ ওরা গান্ধীজিকে ভয় পায়, ওরা নেতাজিকে ভয় পায়, ওরা রবীন্দ্রনাথকে ভয় পায়, ওরা নজরুলকে ভয় পায়, ওরা বাবা সাহেব আম্বেদকরকে ভয় পায়, ওরা ভগৎ সিংকে ভয় পায়, ওরা বিরসা মুন্ডাকে ভয় পায়, ওরা বাবা সাহেব আম্বেদকরকে ভয় পায়, ওরা মাতঙ্গিনীকে ভয় পায়, ওরা প্রীতিলতা ওয়াদ্দেদারকে ভয় পায়। ওরা সবাইকে ভয় পায়, ভাবে তাতে যদি চাকরি চলে যাবে। তাই আমি মনে করি নাথুরাম গডসের দল কোনো পরিচয় আমি আপনাদের নতুন করে দেব না। আপনাদের দেশ কোনোদিনও ক্ষমা করবে না। গান্ধীজিকে যারা হত্যা করেছেন কেউ ক্ষমা করবে না, এটা ভালো করে মাথায় রাখবেন। আর একটা কথা বলি স্যার, এই যে ক্যা করছে, এটা অনেকগুলো পাতা আছে। একটু আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে, বাংলা ভাষা বিরোধী হিসেবে চিহ্নিত হবে। আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে, কারা বাংলার পক্ষে কারা বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই। 2 হচ্ছে, আজকে ক্যা নিয়ে যারা চিৎকার করছে, ভোট আসলেই চিৎকার করে। 2019-এর এক কিছু করেনি, কাউকে নাগরিকত্ব দেয়নি। আবার 26-এ ইলেকশন আসছে, তাই ওটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরা, মানুষের সাথে বিচারিতা করা। ইটস এ ডাবল স্ট্যান্ডার্ড গেম। আর কোথাও মেনশন নেই তারা নাগরিকত্ব দেবে। বলছে 2024 পর্যন্ত যারা আসবে তাদের বিরুদ্ধে হিন্দু, শিখ, জৈন, পার্সি যা যা আছে মুসলিম ছাড়া, তাদের বিরুদ্ধে তারা কিছু করতে দেবে না। তো আপনি তো কয়েকদিন আগে রাজবংশীকে অ্যারেস্ট করলেন, কেন করলেন? কুচবিহারের রাজবংশী ভাই আমার কেন অ্যারেস্ট হলো? আলিপুরদুয়ারের রাজবংশী ভাই কেন অ্যারেস্ট হলো? কেন মুম্বাইতে মতুয়া সম্প্রদায়ের লোকেদের উপর আপনারা অত্যাচার করেছেন? জবাব চাই, জবাব দে। কেন উড়িষ্যায় আমার দলিত ভাই, ট্রাইবাল ভাই ওখানে বসে আছে, ওদের উপর অত্যাচার করেছেন? লজ্জা করে না? আপনারা রাজবংশীকে ছাড়েন না, আপনারা মতুয়াকে ছাড়েন না, আপনারা কামতাপুরীকে ছাড়েন না, আপনারা আদিবাসীকে ছাড়েন না, আপনারা তপশিলীকে ছাড়েন না। ভোট আসলে ক্যাঁ, আর ভোট চলে গেলে টাটা। ভোট আসলে ক্যাঁ মানে কাকা, আর ভোট চলে গেলে টাটা। কোথাও লেখা নেই আইনে যে আপনারা নাগরিকত্ব দেবেন। আর আমি একটা ক্লারিফিকেশন চাই, 2024 পর্যন্ত যাদের বলেছেন থাকতে এখানে, তাদের রেশন কার্ড দেবেন কি? তাদের নাগরিকত্ব দেবেন কি? তাদের ভোটাধিকার দেবেন কি? তাদের সাংবিধানিক অধিকার দেবেন কি? না, দেবেন না। এটা একটা রাজনীতি। আর ইউ ক্যানট ডিভাইড দ্য হার্ট অফ দ্য পিপুল। আমার দুটো শরীরে হাতও আছে, পাও আছে, মাথাও আছে, চোখও আছে, মুখও আছে। আমি একটা পার্ট আমার বডির অর্ধেক ভাগ করে দিলে আর একটা পার্ট কি থাকে বন্ধু? থাকে না। মানুষের শরীর সর্বাঙ্গ সম্পূর্ণ হয়। সেই জন্যই যাদের একটার অভাব আছে আমরা তাদের সম্মান করে বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য আমাদের অনেক সম্মান আছে, আমরা তাদের ভালোবাসি। তাই বলবো এটা টোটাল লোক ভোলানো, মিথ্যে কথা
বলে লোক ঠকানো। 19-এ বলেছিল দেবনাগরিক অধিকার দেয়নি, আবার 26-এ ইলেকশন, 24-এও দেয়নি, দেব বলেছে। আসলে ওদের একটা মিটিং করার কথা ছিল বনগাঁয়, এটা না করলে আসতে পারতো না। এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি। যখন এমপিরা বয়কট করেছিল সম্ভবত একতরফা পাস হয়েছে, একতরফা। এবং যেখানে কারো কোনো ওপিনিয়ন শোনা হয়নি, কোনো সিলেক্ট কমিটির ওপিনিয়ন শোনা হয়নি, কোনো স্ট্যান্ডিং কমিটির ওপিনিয়ন শোনা হয়নি, কোনো পার্লামেন্টারি কমিটির ওপিনিয়ন শোনা হয়নি। জাস্ট বিজেপি খাতা কলমে লিখেছে, প্রতিবারই এরকম করে চড়াই উতরাই পেরিয়ে যাওয়ার জন্য ভোট আসলে কিছু নকল ছদ্মবেশ তৈরি করে। এটাও একটা নকল ছদ্মবেশ ছাড়া আর কিছু না। এটা মনে রাখবেন, আমরা নাগরিক অধিকার কাটতে দেব না, দিচ্ছি না। আমাদের কাছে সর্বধর্ম সমন্বয় যা রামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়ে গেছে, তার থেকে এক পা আমরা এদিক থেকে ওদিক যাব না। যা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছে, এক কথার থেকে এপার যাব না। যা রবীন্দ্রনাথ বলে গেছে, যা নেতাজি বলে গেছে, যা ইকবাল বলে গেছে, যা আমাদের সমস্ত নেতৃবৃন্দরা বলে গেছে, তাদের থেকে আমরা এক পা সরব না। এটা তো নয় যে 2024-এ যারা আসছে তাদের নামেও ভোটার লিস্টে ঢুকিয়ে দেবেন। পারেন কি করতে? ছি 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 ছি, লজ্জা থাকা উচিত। তাদের ভোটার লিস্টের নাম তুলে ভোটে জিতবেন? ভোটই দেবে না লোকেতে, জিতবেন কার উপর নির্ভর করে? ভোটই পাবেন না। যা ছিলেন কমতে 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 শূন্য থেকে মহাশূন্যে এসে পৌঁছবেন। আপনাদের রোল রেখে মানুষকে বলবো বাংলা ভাষা নিয়ে আলোচনা করছি, আর আমাকে কনস্ট্রাক্ট বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। তাই এই বিজেপির বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাঙো ভাঙো ভাঙো, শুকনো গাঙে আসুক, এটা শুকনো গান, শুকনো গাঙে আসুক জীবনের উদ্যম, জীবনের উদ্যম, জীবনের কৌতুক। জীবনের বন্যা উদ্যম কৌতুক। জানি জীবনেরও জয়গান গাও, মানুষেরই জয়গান গাও, মানুষেরই জয়গান গাও, মাটির জয়গান গাও, মায়ের জয়গান গাও, বাংলার জয়গান গাও। বাংলাই ভারতবর্ষকে পথ দেখায়, বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। বাংলা আজকে বিশ্বে পঞ্চম ভাষার দিক থেকে, আর এশিয়াতে বাংলা সেকেন্ড লার্জেস্ট। ইটস এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তোমরা আমার বাংলা ভাষায় কথা বলো, আটকাতে পারো না, রুখতে পারো না। বাংলা ভাষায় কথা বললে তাকে অপরাধী করে দিচ্ছ। মনে রেখো, আমি টিট ফর ট্যাট এটা বলবো না, কিন্তু আগামী দিন এই কোশ্চেন আপনাদের ফেস করতে হবে। তখন কিন্তু ফেসিয়াল দিয়ে হবে না, তখন কিন্তু ফেসিয়াল দিয়ে ফেস দেখা যাবে না। তখন কিন্তু মানুষ কি বলছে দেখতে হবে। বাংলা ভাষার এই অপমান আমরা মানছি না, ভাষা সন্ত্রাস মানছি না। সব ভাষাকে সম্মান জানিয়ে বলি, যারা আজকে হুইসেল দিচ্ছেন, যারা আজকে ব্যঙ্গ করে কৌতুক করে নানা রকম আচরণ করছেন, ওটার জন্য আলাদা জায়গা আছে। যান না, একটু ট্রেনিং নিয়ে আসুন, সেই জায়গাটা থাকুক না। আমি কেন মুখে বলবো? কিছু কিছু শব্দ আছে বুঝে নিতে হয়, বলতে হয় না। কারণ এটা একটা গানও আছে, বুঝে নিতে হয়, বলতে হয় না। সুতরাং আমি আশা করি মানুষ সবটাই বুঝতে পারছেন, কে মুখ দিয়ে কি আওয়াজ তুলছেন। আর আগামী দিন বড়ই ভয়ঙ্কর, শেষের সেদিনটা বড়ই ভয়ঙ্কর। যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, একদিন তারা একজনও থাকবেন না। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না, ভরসা করে না, আস্থা নেই। আপনারা বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, আপনারা বাংলা ভাষার উপর সন্ত্রাস করেন। আমরা নই, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমরা সব ভাষাকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো ঐক্য মহান। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।
জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রীকে, now there is no amendment to the resolution. Now the mover may exercise his right of reply. Honorable Chief Minister has elaborately submitted, therefore the mover does not want to exercise his right of reply. Now I put the resolution moved by Sri Shobhandev Chattopadhyay to vote. As many as are of the table, please say aye. As many as of the contrary, please say no. আমি 1 মিনিট অনুমতি চাইছি। হ্যাঁ, বলুন বলুন। তাহলে রাজনৈতিক ষড়যন্ত্রটা বুঝতে পারলেন এবার? আমি যতক্ষণ বলছিলাম ততক্ষণ নির্লজ্জের মতো, না এই কথাটা বলো না, ভালো কথা নয়, ভালো কথা বলো, অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন। সীতা মায়েদের ওরা সম্মান করে না, তাই বলি পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো, ভোটে হারবে তো, বাংলা ভাষার জয় হবে তো, বাংলার জয় হবে তো, দেশের জয় হবে তো, এ মাটির জয় হবে তো। তাই বলি আর নেই দরকার, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়, বিজেপি হটাও, দেশ বাঁচাও। জয় হিন্দ, বন্দে মাতরম, আর জয় বাংলা। মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি বিধায়করা বেরোতেই কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিৎকার করুক, আপনার বক্তব্য শোনার জন্য সব চুপ করে দাঁড়িয়েছিল, এখানে মুখে শব্দ করছিল ঠিকই, কানে কিন্তু তাই মাইক্রোফোনটা লাগিয়ে আপনি যা বলেছেন সেটা সবাই শুনেছে। এবং ওরা আপনাকে যতই করুক, চিৎকার করুক, ওরা সেটা বুঝতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করছেন। এটা অবশ্য আমার এখান থেকে বলা উচিত না, আমার ব্যক্তিগত উপলব্ধি। আমরা অনেকদিন ধরে এই বিধানসভায় রয়েছি, অনেক দিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। Now there is no amendment to the resolution, and I have already said that the Honorable Chief Minister has given a right of reply. Now I put the resolution moved by Sri Shobhandev Chattopadhyay to vote. As many as of that opinion, please say aye. As many as the contrary, please say no. Ayes have it, ayes have it. The resolution is passed. The resolution is passed. প্রস্তাব পাস হলো, সদস্যদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রস্তাব পাস হলো, স্পিকার ভোটাভুটি করলেন, ভোটাভুটিতে পাস হলো প্রস্তাব। আর টানা বিরোধীদের স্লোগানের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখলেন এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন, বিজেপিকে তোপ দাগলেন এবং তিনি বললেন যে তার কণ্ঠরোধ করার জন্যই